ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আগেই স্থির করে নিয়েছিলেন রোহিত শর্মাকে ছাড়াই ভাবা হচ্ছে দল। হিটম্যান নিজের ভাগ্যলিপি পড়ে ফেলেই হয়তো জানিয়ে দেন টেস্ট থেকে তিনি অবসর নিলেন। রোহিতের 5 দিনের মধ্যে আরেক কিংবদন্তি বিদায় জানালেন টেস্ট ফরম্যাটকেও। রোহিত দেয়ালের লিখন পড়ে ফেলেছিলেন। কোহলির কিন্তু সেই অবস্থা ছিল না। যে কোনো সময়ে বিরাট ছিলেন দলের অটোমেটিক চয়েস, কিন্তু তিনি নিজেই আর খেলতে চাইলেন না টেস্ট ক্রিকেট। সরে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছিলেন বোর্ডকে। বোর্ড সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানিয়েছিল, কিন্তু বিরাট আর শুনলেন না। 12ই মে কোহলি জানিয়ে দিলেন, 14 বছর ধরে টেস্ট খেলছি, এই ফরম্যাট আমাকে যে এত দূর এগিয়ে নিয়ে যাবে তা কল্পনাও করিনি কোনো দিন। আমি যতটা দিয়েছি এই ফরম্যাট তার থেকেও বেশি দিয়েছে আমাকে। কোহলির অবসরের দিন ইন্টারনেটে লেখা হলো, ব্রাদার্স ফ্রম ডিফারেন্ট মাদার্স। বিরাটের বিদায় বেলায় কোথায় যেন দুই তারকা এসে মিলে গেলেন এক বিন্দুতে। অনেকেই মনে করছেন বন্ধুর হয়ে জবাবটা ক্রিকেট বোর্ডকে দিয়ে গেলেন বিরাট কোহলি। 5 দিনের মধ্যে দুই কিংবদন্তি সরে দাঁড়ালেন। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড দুই তারকাকে নিবৃত্ত করতে পারলেন না। দোষটা তো পড়বে বোর্ডের উপরেই। দুই তারকা সরে দাঁড়ানোয় যে শূন্যতা তৈরি হলো ভারতের ব্যাটিং লাইন আপে, তা কি ভরাট করা সম্ভব হবে? ইংল্যান্ড সফরের আগে গৌতম গম্ভীর এমনিতেই 2 ডাউন হয়ে গেলেন। ভারতের ব্যাটিং লাইন আপে দীর্ঘমেয়াদী এক শূন্যতা তৈরি হলো। রোহিতকে চূড়ান্ত অসম্মান করে বোর্ড জানিয়ে দিয়েছিল, তোমাকে আমরা আর ভাবছি না। কোহলি তার বেলায় সেই দিন দেখতে চাননি, তাই নিজেই সরে দাঁড়ালেন। বন্ধুকে যেভাবে রক্তাক্ত অসম্মানিত হয়ে সরে যেতে হয়েছিল, তারই হয়তো যোগ্য জবাব দিয়ে গেলেন বিরাট কোহলি। দুই বন্ধু মিলে বোর্ডের বিরুদ্ধে লড়াইটা হয়তো জিতেই নিলেন।